সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ। তো আমরা আগের দিনে যা পড়েছিলাম তারপর থেকে পড়বো, কিন্তু আজকে আমাদের কোনো পিপিটি নেই, কারণ আমরা আজকে একটা থিওরি পড়বো, ঠিক আছে? আর কালকে বাকি প্রশ্নগুলো করবো। তো আজকে আমরা দুটো থিওরি পড়বো, তার উপর ভিত্তি করে বিষয়গুলো হবে মেনলি। তো প্রথমে একটা হচ্ছে থিওরি মনে রাখবে, আজকে এটা কি হচ্ছে, অ্যালফাবেট টেস্ট বা সিরিজ। আমি লাইন করবো ওর থেকে, অ্যালফাবেট টেস্ট বা সিরিজ করতে পারো যে কোনো ইচ্ছা। ক্লাস নাম্বার 2। আচ্ছা, এখানে তোমার প্রত্যেকে লিখবে কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন 1। বাবা, কি কন্ডিশন 1? যদি লেখা থাকে, স্পষ্টভাবে লেখা থাকে এখানে যে ইফ ফার্স্ট হাফ অফ ইংলিশ অ্যালফাবেট, ভালো করে পড়বে, ইফ ফার্স্ট হাফ অফ ইংলিশ অ্যালফাবেট are written in reversed order. আচ্ছা, কি বলা হচ্ছে যে যদি আমাদের অ্যালফাবেট টেস্টের ক্ষেত্রে যদি ফার্স্ট হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন এ রিভার্সড অর্ডার, মানে কি, যে আমরা জানি এ থেকে জেড পর্যন্ত কটা লেটার রয়েছে? 26, ইয়েস অর নো? হ্যাঁ। তো এবারে আমরা যদি এটাকে মিডিল বরাবর ভাঙি, হ্যাঁ, দুটো হাফে ভাগ করি, তাহলে একটা এ থেকে এম পর্যন্ত 13টা রয়েছে এখানে, 13। পরে একটা হয় কি, এন থেকে আমাদের জেড পর্যন্ত 13টা, টোটাল কত, 26টা। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট হাফ, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড হাফ। যখন প্রশ্নে লেখা থাকবে ইফ ফার্স্ট হাফ অ্যালফাবেট আর রিটেন ইন দ্য রিভার্স অর্ডার, তখন কি হবে, যখন ফার্স্ট হাফ লেখা থাকবে তখন মাথায় মনে রাখতে হবে কিন্তু সবসময় সেন্টেন্স গুলো কেমন হবে, ফার্স্ট হাফ কোনটা, এ থেকে এম, রিভার্সড অর্ডার। হ্যাঁ, রিভার্স তাহলে কি হবে, তাহলে এই এ থেকে এম থাকলে তখন হচ্ছে এটা আমরা লিখবো কেমন ভাবে, এম থেকে এ, এম থেকে এ। কিন্তু আমাদের এ থেকে এম যে 13টা লেটার, ওটা কি হবে, ফার্স্ট হাফ যদি রিভার্সড হয় তাহলে এ থেকে এম এটা কিন্তু উল্টে গিয়ে কি হবে, এম থেকে এ হয়ে যাবে। কিন্তু ফার্স্ট হাফ যদি রিভার্স অর্ডার বলা থাকে তাহলে সেকেন্ড হাফ কিন্তু রিভার্স অর্ডারে হবে না। সেকেন্ড হাফ কেমন হবে, সেকেন্ড হাফ কিন্তু যেমন ছিল ঠিক তেমন ভাবে বসে যাবে, কি, যে এন থেকে জেড যেমন ছিল তেমন হবে। এটা আমাদের প্রথম নিয়ম। তাহলে প্রথম নিয়মের উপর ভিত্তি করে তাহলে আমরা কিছু প্রশ্ন করতে পারি, ঠিক আছে? তারপরে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা অ্যাপ্লিকেশনটা কি হবে। তাহলে আমরা দেখলাম কি, যে প্রথম হাফের ক্ষেত্রে কি হলো, যে এ থেকে এম সেটা হচ্ছে উল্টে গিয়ে এম থেকে এ, বাট স্টিল কোনটা হচ্ছে স্টিল থাকছে, বলে যেটা এন থেকে জেড এটা কিন্তু স্টিল, মানে এটা কিন্তু যেমন ছিল তেমন থাকবে, যেটা বলবে সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেল এটুকুই? হ্যাঁ। তো চলো নেক্সট, চলো এবারে আমরা হচ্ছে প্রশ্নটা তোমরা লিখে নিও, বা আমি সব ক্ষেত্রে এই যেগুলো ফার্স্ট হাফ হবে আমি সেটা লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন নাম্বার 1, যে বলা হচ্ছে কি, যে একটা লেটার কি হচ্ছে 6 ফ্রম দা, আমি এমনি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, 6 টু দ্য রাইট, আচ্ছা, অফ ফিফথ ফ্রম লেফট।
ফিফথ ফ্রম লেফট। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ইফ ফার্স্ট হাফ রিভার্সড অর্ডারে থাকছে। তাহলে এক্ষেত্রে তুমি কি করবে? এক্ষেত্রে তোমার করণীয় কি দেখো, আমরা আগে করেছিলাম দেখো ফিফথ ফ্রম দ্য লেফট আর সিক্স ফ্রম দ্য রাইট। তাহলে লিখবো ফিফথ ফ্রম দ্য লেফট অ্যান্ড সিক্স ফ্রম দ্য রাইট। আচ্ছা লেফট রাইটে কি হয় বলেছিলাম? লেফট রাইটে অ্যাড হবে, অ্যাড প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। তাহলে লেফট রাইটে হবে কি প্লাস। আচ্ছা যেটা বড় হবে মেনলি সেটা হয় এস আর নয়? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমরা এখানে সেটা ভাবে করতে পারি অথবা না করলেও হয়, ঠিক আছে। সিক্স টু দা হচ্ছে রাইট আর ফিফ টু দা হচ্ছে লেফট, এটা আমরা করতে পারি। হ্যাঁ, তো এখানে আমাদের কাজ কি? তো প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেলে কি হবে? 11 টু দা লেফট করো, ঠিক আছে। 11 টু দা লেফট করো, কারণ কি বলছে ফার্স্ট হাফ ইন আ রিভার্সড অর্ডার। ফার্স্ট হাফ রিভার্সড অর্ডার মানে অবভিয়াসলি তোমার দেখো ফার্স্ট হাফ তোমার কি হবে? এই এ থেকে এম, এ থেকে এম হলে এটা কি লেফটে থাকছে, তোমার এ থেকে এম লেফটের দিকে থাকছে। তোমার বলছে ফার্স্ট হাফ তোমার কি বলছে? রিভার্স অর্ডারে বলছে। তখন তুমি এই সিক্স টু দা রাইট এন্ড ফাইভ টু দা লেফট তুমি করলে তোমার কত? 11 টু দা লেফট করো, ঠিক আছে। এবারে আমার বলছে যে ইফ দা ফার্স্ট হাফ রিভার্স অর্ডার, তুমি এখানে কি করতে পারো? তাহলে এখানে তুমি একটা কাজ করতে পারো, তুমি যখন ফার্স্ট হাফ বলবে তখন তুমি 14 থেকে বাদ দেবে। কেন 14 থেকে বাদ দেবে? দেখো ফার্স্ট হাফে কটা লেটার থাকে? ফার্স্ট হাফে বলবো স্যার 13টা লেটার থাকে। ফার্স্ট হাফে কটা লেটার থাকে? ফার্স্ট হাফে 13টা লেটার থাকে। হ্যাঁ, আমাদের সূত্র কি হয়? n প্লাস 1 মাইনাস নাম্বার অফ যেটা তোমার বলবে, ঠিক আছে। n প্লাস 1 করলে কত? 13 প্লাস 1 তোমার হচ্ছে কত? 14। 14 থেকে 11 বাদ দিলে কত হবে? 3 টু দা লেফট। 3 টু দা লেফট মানে কোনটা হবে? 3 টু দা লেফট কোনটা হবে? 3 নম্বর লেফট কে কে হয়? সি হয় না? 3 নম্বর লেফটে তো সি হয় অবভিয়াসলি। 3 নম্বর লেফটে অবভিয়াসলি সবসময় সি হবে, ঠিক আছে। এবারে এই সি কি করে হচ্ছে দেখো, 3 নম্বর লেফটে হচ্ছে এই সি হচ্ছে কি করে হবে তুমি দেখো। এবারে আমার এই যে সংখ্যাটা এ থেকে এম, ঠিক আছে, এই এ থেকে এম পর্যন্ত আমি ধরে নাও লিখলাম। এবার বলছে রিভার্সড অর্ডারে। রিভার্সড অর্ডারে হচ্ছে কি? হ্যাঁ, রিভার্স অর্ডারে যখন তোমার লিখবে তখন তুমি একটা কাজ করতে পারো। এই যে তোমার হচ্ছে কি হবে? রিভার্সড অর্ডার যদি হয় তাহলে এম আগে হবে, তারপরে এন হবে, এরকম ভাবে লিখতে 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 দেখো ডি সি, আচ্ছা বি এ, ঠিক আছে। তাহলে রিভার্স অর্ডারে কিন্তু সি দেখো 3 নম্বরে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। পরে এল হবে না? হ্যাঁ, এম এর পরে তো এল হবে রিভার্স করে লিখলে। হ্যাঁ এম এর পরে তো হ্যাঁ এল হবে, সরি সরি সরি, এম এর পরে এল হবে, ভুল হয়েছে, এম এর পরে এল হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা নেক্সট চলো একটা অঙ্ক। আচ্ছা আচ্ছা এবার আমি শুধু শর্টে লিখছি, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন কি বলছে? 14 ফ্রম হচ্ছে তোমার কি রাইট, আর একটা বলছে তোমার হচ্ছে 5 টু দা লেফট। হ্যাঁ, আর কি বলছে? ফার্স্ট হাফ রিভার্সড। তাহলে এবারে আমাদের বার করতে হবে, বার করে ফেলো। 5 টু দা লেফট আর 14 টু দা রাইট। তাহলে এবার তুমি কি করবে? প্লাসে রাখো, যেটা বড় রয়েছে সেটা রেখে নাও। 19 টু দা রাইট। আচ্ছা 19 টু দা যখন রাইট হয়ে যাচ্ছে তখন তুমি দেখতে পাচ্ছ কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে? 14 থেকে 13 থেকে বেরিয়ে চলে যাচ্ছে, 19 টু দা রাইট চলে যাচ্ছে। রাইটে কিন্তু সবসময় আমরা কি রাইটটাকে সবসময় কি করেছিলাম? আগের বারে বলেছিলাম রাইট যখন আসবে
তখন আমাদের রাইটটাকে কিসে কনভার্ট করতে হবে, রাইট কে অলওয়েজ কিসে কনভার্ট করতে হবে, লেফটে, হ্যাঁ কি না? রাইট কে সবসময় আমরা কি লেফটে তো কনভার্ট করেছিলাম আগের বার, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই রাইট কে আমি লেফটে কনভার্ট করতে গেলে কত থেকে বাদ দিই, 26 প্লাস 1 অর্থাৎ 27 থেকে বাদ দেব। 27 থেকে 19 বাদ দিলে কত হয়, 8 হয়। 8 টু দা লেফট হবে। আচ্ছা 8 টু দা লেফট কিন্তু আমাদের অ্যান্সার হবে না। এই 8 টু দা লেফট কে আমি কি করব, 14 থেকে 8 টু দা লেফট বাদ দেব, দিলে কত হবে, 6 টু দা লেফট। 6 টু দা লেফটে কি হয়, এফ। 6 টু দা লেফটে কি হয়, এফ হয়। ঠিক আছে, এই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এইটা কিন্তু স্টার মানে রাখবে। দেখো যখন হচ্ছে রাইট, যখন রাইটে আসছে, যখন রাইটটা কি হচ্ছে, রাইটে এলে সবসময় 27 থেকে আমরা কি করব, মাইনাস করব। মাইনাস করলে কি হবে, আমাদের লেফটে চলে আসবে। যে লেফটটা আসবে যদি ফার্স্ট হাফ বলে তখন কি হবে, আমরা সেখান থেকে বিয়োগ দেবো। আচ্ছা এবার একটা প্রশ্ন আসতে পারে যে স্যার ফার্স্ট হাফ যদি না বলে, আমার যদি বলতো, হ্যাঁ যদি বলতো যে 12 ফ্রম দা হচ্ছে লেফট, হ্যাঁ যদি বলতো 12 ফ্রম দা লেফট, ওই ফার্স্ট হাফের জায়গায় যদি 12 ফ্রম দা লেফট বলতো এখানে এই জায়গাটায়, তখন আমরা কি করতো, ওই 12 থেকে 12 সঙ্গে 1 যোগ করতাম, করে কিন্তু তার সঙ্গে আমি এইটা বিয়োগ করতাম। ঠিক আছে, যে পজিশন থেকে বলবে, যেহেতু ফার্স্ট হাফে রিভার্স পজিশন কত হয়, 13 হয়, সেই 13 সঙ্গে আমরা কি করেছিলাম, 1 যোগ করলাম, 13 প্লাস 1 করে 14 থেকে বাদ দিলাম। যদি যদি কোনো পজিশন বলে দেওয়া থাকে যে 11th বা 10th থেকে তো যদি হয়ে থাকে, তখন আমরা কি করব, তার সঙ্গে 1 যোগ করে বাদ দেব। শুধুমাত্র রিভার্সে রয়েছে বলে এরকম হবে তা নয়। যদি 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 হচ্ছে এই 13-র মধ্যে যে কোনো সংখ্যায় আমাদের বলতো, সেক্ষেত্রেও আমরা কিন্তু মাইনাস করে দেবো সেই সংখ্যা থেকে, তার সঙ্গে 1 যোগ করে। ঠিক আছে, আচ্ছা এবার একটা অন্য উদাহরণ দেখি, চলো 3 নম্বর প্রশ্ন দেখি। আচ্ছা বলছে থার্ড টু দা লেফট, আচ্ছা আর 8 টু দা লেফট, হুম, আর কি বার করতে পেরেছে, থার্ড টু দা লেফট আর 8 টু দা লেফট, আর ফার্স্ট হাফ তোমার রিভার্সড, বার করো কি হবে দেখো। জি হবে। দেখা যাক, না করলে কি করে বোঝা যাবে। দেখো 3 থেকে লেফট আর 8 টু দা লেফট, সাইনতনি বলে কত হবে, লেফটে লেফটে কি হয়, মাইনাস হয়, তাহলে কত হবে, 5 টু দা লেফট। 5 টু দা লেফট যখন বলবে তখন আমি কার থেকে বাদ দেবো, ফার্স্ট হাফ বলেছে, তাহলে 13 প্লাস 1 14, 14 থেকে 5 বাদ দিলে কত হয়, 9। 9 টু দা লেফটে 9 কে হয়, আই হয়তো, আই হ্যাঁ ওই মাইনই বেরিয়েছিল সই হ্যাঁ আই হবে। হ্যাঁ যেহেতু দেখো লেফট বলেছে, এটা রাইট হওয়ার জন্য 27 থেকে বাদ দিয়েছি। লেফট যেহেতু এসে গিয়েছে, তাহলে আমি কেন আবার 27 থেকে বাদ দেবো, ফার্স্ট হাফ থেকে, ফার্স্ট হাফ মানে 13, 13 সঙ্গে 1 যোগ করলে 14, 14 থেকে 5 বাদ দিলে হয়ে গেল গল্প। মজা গিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো নেক্সট, চলো পুরো আর লিখছি না, শর্টে করে দাও তো। আচ্ছা এবার বলছে, হ্যাঁ যে 4 টু দা রাইট আর 22 ফ্রম রাইট, সেক্ষেত্রে কি হবে, আর ফার্স্ট হাফ বলেছে রিভার্সড। এটাও আই হবে মনে হচ্ছে। ভালো করে দেখো, কোথাও ভুল করছো। দেখো 4 টু দা রাইট, 22 টু দা রাইট, রাইটে রাইটে মাইনাস হয়। আচ্ছা 22 থেকে 4 বাদ দিলে কত হয়, 18 টু দা রাইট। দেখো 18 টু দা রাইট যখন বলেছে, তখন কি হবে, 27 থেকে আমাদের বাদ যাবে। যেহেতু রাইট বলেছে তখন 27 থেকে মাইনাস যাবে। 27 থেকে মাইনাস গেলে কত হবে, 9। 9 টু দা
9 টু দ্য রাইট হবে। 9 টু দ্য রাইট যখন হবে তখন আমার কি হবে, 14 থেকে আমি কি করব, 9 টু দ্য রাইট বাদ দিল, দিলে কত হবে, 5 ফ্রম লেফট। 5 ফ্রম লেফটে কি হয়, ই হয়। ই। হুম, কোথায় ভুল করলে দেখতে পেলে? আমি 9 ফ্রম দ্য লেফট করে দিয়েছি। কি করে 9 ফ্রম লেফট হবে, যেহেতু হচ্ছে এটা মাইনাস হবে, মাইনাস হলে তাহলে 18 ফ্রম দ্য রাইট, তাহলে এটা 9 ফ্রম দ্য রাইট হবে না, আগে রাইট হবে তারপরে রাইট, মানে সেটা সেখান থেকে চেক করে দিতে হবে। আমি 14টা থেকে বাদ দিইনি। হ্যাঁ, এটা হচ্ছে সরি 9 ফর্মটা হচ্ছে এটা হচ্ছে লেফট হবে, ঠিক আছে, যেহেতু লেফট, হ্যাঁ বাদ যাচ্ছে, 14 থেকে 9 টু দ্য লেফট, বাট এখান থেকে কি হবে, 9টা বাদ দেবে, গেলে তো 5 টু দ্য লেফট হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 5 নম্বর দেখো। আচ্ছা, 5 টু দ্য রাইট আর 24 ফর্ম রাইট, ফার্স্ট আপ রিভার্স, পড়ে ফেলো এটা। 5 টু দ্য রাইট, 12 হবে। 24 ফর্ম দ্য, হ্যাঁ রাইট রাইটে কি হবে, মাইনাস হবে, 24 থেকে 19, 19 দুটো রাইট, 27 থেকে বাদ দাও, দিলে কত হবে, তোমার হচ্ছে 8 হবে। 8 হওয়া মানে কি হবে, 14 থেকে 8 বাদ যাবে, গেলে কত হবে আমাদের 6, 6 টু দ্য লেফট কি হবে, এফ। এগুলো ওই সেই গুনে গুনে করতে গেলে না, ওই সেই এ বি সি ডি করে অনেক বড় নিয়ম হয়ে যাবে, এই একবার উল্টে যাবো উল্টে যাবো, মাথা কাজ হবে না, এটাই সব থেকে শর্টকাট নিয়ম। আচ্ছা 6 নম্বর দেখো। আচ্ছা 10 টু দ্য রাইট আর 8 ফ্রম দ্য লেফট, আর ফার্স্ট আপ রিভার্সড, পড়ে ফেলো। বাই হবে। ভালো করে দেখো, দেখো 10 টু দ্য রাইট আর 8 ফ্রম দ্য লেফট, এটা লেফট রাইটে কি হয়, প্লাস হয়। আচ্ছা 10 আর 8 কত হয়, 18 টু দ্য লেফট করবে, ঠিক আছে, ই হবে ই। 18 টু দা 18 টু দা লেফট হবে, ঠিক আছে। 18 টু দা যখন লেফট হয়ে যাবে, 18 টু দা লেফটে কোন সংখ্যা থাকে, 18 টু দা লেফটে কোন সংখ্যা থাকে, কিউ। আর কেন, দেখো আমাদের দেখো ফার্স্ট হাফ বলেছে কি, মানে তোমার হচ্ছে কি রিভার্সটে বলেছে, তাহলে ফার্স্ট হাফ মানে কি, এ থেকে এম, সেটা রিভার্স মানে কি হবে, এম থেকে এন হয়ে গেল, কিন্তু সেকেন্ড হাফ কিন্তু রিভার্স নয়, সেকেন্ড হাফ যেমন ছিল এন থেকে জেড, ঠিক এন থেকে জেড হয়ে যাচ্ছে। আচ্ছা এই আমাদের ফার্স্ট হাফের মধ্যে কটা লেটার রয়েছে, 13 টু দ্য লেফট, 13টা লেফট রয়েছে, হ্যাঁ কি না, ফার্স্ট হাফের মধ্যে 13 টু দ্য লেফট বন্ধ রয়েছে। এবার বলছে যেহেতু 18 টু দ্য লেফটে চলে গেল, তখন আমরা কি হবে, 18 টু দ্য লেফটে যখন চলে যাবে, দেখো এইটা কেন, দেখো এবার এবার 18 টু দ্য লেফটে যখন যাবে, তখন দেখো সেকেন্ড হাফে আমাদের কি হয়েছে, সেকেন্ড হাফে কিন্তু সংখ্যাটা কি হয়েছে, এন থেকে জেড যেমন ছিল ঠিক তেমন থেকে যাবে, তাহলে এন থেকে জেড যেমন ছিল তার তেমন থেকে যাওয়া মানে কি হবে, 18 টু দ্য রাইটে লেফটে কি হবে, তাহলে আর ই হবে,
18 নম্বরে আর ই হয়, তো ঠিক তাই জন্য এইটা হচ্ছে আর ই হয়ে যাচ্ছে, আদারওয়াইজ কোনো এ নেই। হ্যাঁ, যেহেতু এটা কনস্ট্যান্ট থাকছে, এটা হচ্ছে ভেরিয়েবল বা চেঞ্জ করা হচ্ছে এটা, তাহলে এইখানে যেটা তোমার থাকছে, তাহলে এটা তো 13 দুটা লেফট বেরিয়ে যাচ্ছে, গিয়ে 5 ঘর এগিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সেখানে যদি হচ্ছে চেঞ্জ হতো তখন আলাদা ব্যাপার। হ্যাঁ, তখন সেক্ষেত্রে তুমি অন্য নিয়ম অ্যাপ্লাই করতে পারতো, বাট এক্ষেত্রে নয়। আচ্ছা, আরেকটা নিয়ম পড়া দেওয়া যায়, এগুলো ব্যতিক্রম। 7 নম্বর দেখো, বলছে 4 টু দা লেফট আর থার্ড ফ্রম দা রাইট, আর ফার্স্ট হাফ তোমার হচ্ছে রিভার্সড রয়েছে, ফার্স্ট হাফ রিভার্সড। আচ্ছা, এটা করে ফেলো। জি তাহলে এবারে দেখো তোমার হচ্ছে, যেহেতু তাহলে কি হবে এখানে 4 না জি হবে না, এখানে 7 দেখো, হবে। এখানে তোমার কি হবে দেখো, রাইটটাকে সবসময় দেখো, এই ক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম দেখো, তো হচ্ছে এই জায়গাটা তুমি দেখো, এই 4 টু দা লেফট, হ্যাঁ, আর থার্ড ফ্রম দা রেপ। হ্যাঁ, এবার আমরা কোন সংখ্যাটা নেব, আমরা যে লাস্টের যে সংখ্যাটা রয়েছে সেইটার অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু লেফট রাইটের কিন্তু কাউন্টটা হবে, সেইটার অনুযায়ী কিন্তু লেফট রাইটের কাউন্ট হবে। আমরা এটার ক্ষেত্রে কি করেছি, এই 10 এবং হচ্ছে 8 এর মধ্যে আমাদের দ্বিতীয় সংখ্যা কোনটা, 2 নম্বরে কে রয়েছে, আমরা 8 রয়েছে, তার জন্য কিন্তু আমরা দেখো 8 এর পাশে কি লেফট রয়েছে, তাই জন্য আমরা কিন্তু 8 ইনটু দা লেফট নিয়েছি। ঠিক আছে, ঠিক তেমন আমরা আগে একটা অঙ্ক করেছিলাম, তোমার দেখো কোথায় গেল, প্রথমের দিকে মেবি। হ্যাঁ, তো এই জায়গাটায় তোমরা আমরা দেখো, এই 6 টু দা রাইট আর 5 টু দা লেফট, এর মধ্যে আমরা কোনটা সাইনটা নিয়েছিলাম, সেকেন্ডটা দেখো, 11 টু দা লেফট। ঠিকভাবে দেখো, এই জায়গাটা দেখো, 14 টু দা রাইট, আমরা রাইটের সাইনটা নিয়েছিলাম। ঠিক এখানে হচ্ছে এটা এটা রাইট নিয়েছিলাম। ঠিকভাবে কিন্তু আমরা কিন্তু করলে আমরা কিন্তু দেখো, এইটার ক্ষেত্রে আমরা কিন্তু 8 টু দা লেফট, এই লেফটটাই আমরা নেব। হ্যাঁ, 8 টু দা লেফট, আমরা লেফটের এই লেফটটাই নেব, সেকেন্ড নম্বর যেটা রয়েছে সেইটা নেব। 4 টু দা লেফট যেমন থেকে যাচ্ছে থাকছে, আর থার্ড টু দা রাইট, এবার এদের মধ্যে প্লাস মাইনাস হবে, কি হবে বলো, প্লাস হবে না মাইনাস হবে, প্লাস প্লাস হবে, 7। প্লাস হবে। তাহলে এবার সেকেন্ড নম্বরে কার সাইন রয়েছে, আর এর সাইন রয়েছে, রাইট। 4 আর 3 যোগ করলে কত হয়, 7, 7 টু দা সেকেন্ড, এটা রাইট হবে। এবারে দেখো, যেহেতু 7 টু দা রাইট বলেছে, তাহলে কত থেকে বাদ যাবে, 27 থেকে বাদ যাবে, গেলে আমাদের লেফটে করতে হবে, তাহলে করলে কত হয়, 20 টু দা হচ্ছে লেফট। আচ্ছা, 20 টু দা লেফটে তাহলে কি হয়, 20 টু দা লেফটে কিন্তু কি হয়, টি হয়। এবার এবার আমাকে বলতে পারতে যে স্যার এবার এখানে কেন হচ্ছে 14 থেকে বাদ যাবে না, দেখো 14 থেকে কিন্তু 18 বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের ফার্স্ট হাফ থেকে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না। আমরা যে 14 থেকে বিয়োগ করতাম আগে হচ্ছে লেফট হলে, যে যদি 8 টু দা লেফট বা 14 নিচে 13 টু দা লেফট এরকম হলে আমরা কি করতাম, সঙ্গে সঙ্গে কিন্তু 14 থেকে বাদ দিতাম, হ্যাঁ কি না। দেখো, এই হ্যাঁ দেখো, 14 থেকে বাদ দিয়েছি, কিন্তু এক্ষেত্রে দেখো সংখ্যাটা এই 18 টু দা লেফট, 20 টু দা লেফট সবসময় কি 14 থেকে কিন্তু 14 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই যে 20 নম্বর লেফটের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা কিন্তু আমরা কিন্তু ইনপুট করে দেব। ঠিক আছে, সেক্ষেত্রে আর কিন্তু 14 থেকে বিয়োগ যাবে না, এটাই হচ্ছে বিষয়। এবার আমরা দ্বিতীয় কন্ডিশন পড়বো, সেকেন্ড কন্ডিশন, কন্ডিশন নাম্বার 2। কন্ডিশন 2, কন্ডিশন 2 তে বলছে, ইফ সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন দ্য রিভার্সড অর্ডার, ইফ সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট হ্যাঁ are written in reversed order, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, যেহেতু আমাদের কি সেকেন্ড হাফ বলেছে, হ্যাঁ, আর রিভার্স অর্ডার বলেছে, তাহলে আমরা আগের বারে করেছিলাম কি এ থেকে এম, তাহলে সেকেন্ড হাফ বলেছে, তাহলে সেটা হচ্ছে কি হবে এন থেকে জেড। তাহলে আমাদের সেকেন্ড হাফ রিভার্সে বলেছে, তখন আমরা কি করব, তখন আমরা কিন্তু এই দিকে এবারে কি করব, জেড থেকে এন এ হবে, ঠিক আছে। আর এ থেকে এম এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, যেমন ছিল আগের মতো
ঠিক এটা কিন্তু কনস্ট্যান্ট হবে, কিন্তু এখানে পরিবর্তন হবে কি এম থেকে যেটা জেড ছিল সেটা কিন্তু জেড থেকে এন হবে। আমরা আগের বারে করেছিলাম এ থেকে এম, সেটা এম থেকে এন করেছিলাম, কিন্তু ফার্স্ট হাফ বলেছিল। এটা কিন্তু সেকেন্ড হাফ বলার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আমরা এন থেকে যে যেটা রয়েছে সেটা জেড থেকে আমরা এন করব। হয়েছে? বোঝা গেল? হ্যাঁ। এবারে গল্প আছে, চলো এবার আমরা নেক্সট চলো দেখি কি আছে। এবারে আমরা প্রশ্নের দিকে আসি, কি বলছে, কত নম্বর হবে প্রশ্ন এটা এবারে? 8 নম্বর। আচ্ছা, এবারে বলছে যে কোন একটা সংখ্যা, সেটা হচ্ছে কি 4 টু দা লেফট আর 10 টু দা রাইট, এই সংখ্যাগুলির মধ্যে, হ্যাঁ, কি বলেছে, সেকেন্ড হাফ রিভার্স বলেছে। তাহলে সেভাবে কি করবো এবার দেখো, করে ফেলো। এক্ষেত্রে একটু প্রবলেম হবে, সেটা আমরা, হ্যাঁ, তাহলে 4 টু দা লেফট আর 10 ফ্রম দা রাইট। এবার বলছি এটা 4 টু দা লেফট এবং 10 ফ্রম দা রাইট এর মধ্যে আমরা কি রাইট লেফটে কি হয়, প্লাসই হয়। আচ্ছা, তাহলে এবার সেকেন্ডে যেটা আমাদের ইয়ে রয়েছে সেটা বসবে, হ্যাঁ কি না? সেকেন্ডে তোমার হচ্ছে সাইনটা কি হচ্ছে, রাইট রয়েছে, তাহলে সেই রাইটটা তাহলে বসবে, হ্যাঁ কি না? তাহলে এখানে কত হবে, হ্যাঁ। প্লাস আর এখানে কি রয়েছে, আচ্ছা এটা এটা তুমি লেফট না করে এটা হচ্ছে রাইট করে নাও, ঠিক আছে, এটাকে রাইট করে নাও। আচ্ছা, তাহলে প্লাস প্লাসে মাইনাস করে দাও, এটা চেঞ্জ করে নাও এটা। আচ্ছা, তাহলে ইয়ে 10 থেকে 4 বাদ দিলে কত হয়, 6 মাইনাস হবে, তাহলে 6 টু দা রাইট। আচ্ছা, 6 টু দা যখন রাইট বলবে তখন আমরা কি করব, 27 থেকে আমরা বাদ দেব, 27 থেকে বাদ দেব। আর 27 থেকে যদি বাদ দিই তাহলে কত হবে বলো, লেফট কত হবে, 21। 21 ফ্রম দা লেফট। এটা আমাদের অ্যান্সার হবে কি না, এটা আমাদের অ্যান্সার না। এখানে কেলো করবে, দেখো বলেছে সেকেন্ড হাফ রিভার্স, সেক্ষেত্রে মনে রাখবে তুমি স্টার মার্ক দে, সেকেন্ড হাফ রিভার্সের ক্ষেত্রে কিন্তু যখন দেখো আমাদের দেখো কত হচ্ছে, আমরা মেনলি কত করি 14 থেকে আমাদের হচ্ছে 26 নম্বর, এটা কিন্তু রিভার্সড হচ্ছে, তাহলে 21টা 26, 14 থেকে 26 এর মধ্যে পড়ছে, যেহেতু রিভার্সড বলছে তাহলে কিন্তু 21টা 21 টু দ্য লেফটে কিন্তু কে রয়েছে, ইউ রয়েছে, ইউ হবে না, কেন হবে না? এক্ষেত্রে আমাদের কিন্তু কি করব, এক্ষেত্রে আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা কিন্তু এই 21 থেকে কিন্তু আমরা কিন্তু মনে রাখবো এই 21 যে নাম্বারটা রয়েছে সেখান থেকে একটা কাজ করতে পারি। কি করব বল? 14 বিয়োগ। যেটা ইচ্ছা করতে পারো, কিন্তু হবে না, বলো কি হতে পারে? 26 থেকে এইখানে যদি করা যায় তাহলে হচ্ছে তোমার হচ্ছে লেফট তোমার চলে আসছে, 21 টু দা লেফট চলে আসছে, 21 টু দা লেফট থেকে তোমার হচ্ছে কি আমাদের হচ্ছে 27 তে 13 40, আর 40 তে তোমার কত হচ্ছে 19, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা কিন্তু কি করব, 40 থেকে বাদ দেব, কি থেকে 40 থেকে 21 বাদ দেব, 40 থেকে 21 কেন, 40 থেকে সেকেন্ড হাফে যখন উপরে তখন 40 থেকে বাদ দেব, এবার তো কারণ আছে। এবার দেখো 40 থেকে 21 বাদ দিলে কত হবে, 19, এই 19 নম্বরে কে রয়েছে, 19 টু দা লেফটে কে রয়েছে, এস। এস রয়েছে। এবার আমি বলি কেন আমার হচ্ছে এই 40টা এলো। আচ্ছা, আমি নিজের সুবিধার জন্য দেখো 21 টু দা যখন লেফট বেরিয়েছে আমি এখান থেকে কি করব, 13টা মানে 13টা হচ্ছে সংখ্যা রিভার্স হয়, তুমি 13 বাদ দেবো, হ্যাঁ, রিভার্স মানে কি 13টা সংখ্যা হয়, 21 থেকে 13 বাদ দিলে কত হয়, 8 হয়, হ্যাঁ। এবার আমি দেখো এই যে 13টা যেটা আমি বলবো, হ্যাঁ, এই 13টা কিন্তু হচ্ছে কার সঙ্গে যোগ হবে, এই 13টা 27 এর সঙ্গে, এই যে 27 ছিল তার সঙ্গে যোগ করে দেবো, 13 আর 17 যোগ করলে কত, 27 যোগ করলে কত হয়, তোমার হচ্ছে হবে কিন্তু 40 হবে, হ্যাঁ। এবার দেখো এই 27 কেন, দেখো 26 প্লাস 1, এটা আমরা লিখি n প্লাস 1 টোটালের জন্য, তো 27 হচ্ছে, আর রিভার্সের জন্য কত হয়, 13টা সংখ্যা হয়, 13,
সাতাশ 40 হচ্ছে, তাই তার জন্য কিন্তু আমরা কিন্তু শর্টকাটে কি করলাম, 40 থেকে আমরা ওই 21 টু দা লেফট আমরা কিন্তু বাদ দিলাম, 40 থেকে 21 টু দা লেফট আমরা বাদ দিলাম। হ্যাঁ, এটা কি হচ্ছে, যখন সেকেন্ড হাফ কিন্তু আমাদের রিভার্সে আসছে তখন আমরা কিন্তু কি করলাম, 40 টু দা হচ্ছে আমরা হচ্ছে এটা কিন্তু বাদ দিলাম, 40 থেকে 21 বাদ দিলাম, দিলে কত হবে, এজ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হচ্ছে প্রসেস। আমরা ওইরকম ভাবে করলে হবে না, এখানে আমরা কি করলাম, সেকেন্ড হাফের ক্ষেত্রে কিন্তু 40 থেকে বাদ যাবে। ঠিক আছে, লেফটে যেটা আসবে, হ্যাঁ, সেটা কিন্তু 40 থেকে বাদ যাবে। আচ্ছা, এবারে আসুন 9 নম্বর, আরেকটা করলে বুঝতে পারবে। হ্যাঁ, 7 ফ্রম দ্য রাইট আর 14 ফ্রম দ্য লেফট বলেছে, আর কি সেকেন্ড হাফ। হ্যাঁ, তাহলে এবারে তুমি হচ্ছে কি করো, করে ফেলো, ওখানে কত হবে, প্লাস আর মাইনাসে রাইট এবং লেফটে কি হবে, রাইট লেফটে প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে। আচ্ছা, 7 আর 4 কত হয়, 21 হয়। সাইনটা কি বসবে বলো, সাইনটা কি বসবে, লেফট না রাইট, লেফট। লেফট বসবে। তাহলে লেফট অলরেডি চলে আসছে, তাহলে আমরা 27 থেকে বিয়োগ করার কোনো কারণ নেই। তাহলে এবার কত থেকে বিয়োগ করব, কত থেকে বিয়োগ করব, 40। 40 থেকে বিয়োগ করব। তাহলে যেহেতু দেখো লেফট চলে আসছে, তাহলে লেফট আলাদা করে দেখো, এখানে রাইট এসেছিল বলে আমরা কি করেছিলাম, 27 থেকে বিয়োগ করেছিলাম। বাট এখানে তোমার লেফট যখন চলে আসছে, তাহলে আমি আর 27 থেকে বিয়োগ করবো না, 40 থেকে বিয়োগ করবো, তাহলে কত হবে, এটা 19 হবে। 19 টু দা লেফটে কে হয়, এস হয়। এই হচ্ছে আমাদের বিষয়। হ্যাঁ, এইগুলো চোখে মানে রাখতে হবে যে আমার কোনটা কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এটা সহজ, ঠিক আছে, কিন্তু মানে যদি না হচ্ছে ঠিকঠাক মাথায় না ঢোকে, প্র্যাকটিস না হয়, এটাই কঠিন হয়ে যাবে। সে যাই হোক, কত নম্বর হবে, 9 10 নম্বর। 10 নম্বর দেখো, বলছে একটা সংখ্যা বলছে 6 টু দা লেফট আর 24 ফ্রম দা লেফট, আর সেকেন্ড হাফ রিভার্সড। হ্যাঁ, সেকেন্ড তোমার কি হবে, তাহলে লেফট লেফটে কি হয়, মাইনাস হয়। 24 থেকে 6 বাদ দিলে কত হয়, কি হবে, 18 টু দা লেফট। হ্যাঁ, বা 18 টু দা লেফট হওয়া মানে কার সঙ্গে কার থেকে বাদ যাবে, 40 থেকে। 40 থেকে বাদ গেলে তখন কি হবে তোমার 22, 22 22 তে কি হয়, ভি হয়। আচ্ছা, যদি আমার দেখো, হ্যাঁ, এই যে 14 টু দা লেফট, 14 টু দা লেফট যদি হয়ে যেত, এর এটা যদি পেরিয়ে যদি যেত, যদি 13 টু দা লেফট হতো, তাহলে কিন্তু 13 টু দা লেফটে কে হয়, এম হয়। মেন এম বসে যাবে, কিন্তু কেন হবে, কারণ এটা দেখো সেকেন্ড হাফ যদি রিভার্সড হয়, প্রথম হাফটা কিন্তু কি হবে, কনস্ট্যান্ট থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা 40 থেকে বিয়োগ করব না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মনে থাকবে তো এটা, মানে যেহেতু হচ্ছে, 22-এর জায়গায় যদি 13 বা 13 কম আসে তাহলে, হ্যাঁ, যদি লেফটে যদি তোমার হচ্ছে 13 মানে 14 থেকে কমে এসে যায়, তখন তুমি কি করবে, যেমন ছিল তেমন তুমি রেখে দেবে, কারণ তোমার ওই ফার্স্ট হাফ তোমার হচ্ছে কি রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, শুধু চেঞ্জেবল কোনটা, সেকেন্ড হাফ চেঞ্জ করছে। সেকেন্ড হাফ তোমার হচ্ছে পরিবর্তনের জন্য 40 থেকে বিয়োগ করেছিলাম। আচ্ছা, যাই হোক, এই সাধারণ কমন সেন্স গুলোর জন্য ভুল হবে এই টিপস গুলোর তার ক্ষেত্রে। মানে কি ফার্স্ট হাফ যদি রিভার্স হয় আর ফার্স্ট হাফে যদি 13-র বেশি আসে, 14 15 16, তাহলে কি সেটাই হয়ে যাবে। সেটা থেকে গেল তো তোমার, এই দেখো, হ্যাঁ, সেটাই বুঝতে পারলাম এবার। এই দেখো, যেহেতু তোমার ফার্স্ট হাফ রয়েছে, দেখো তোমার ফার্স্ট হাফে তোমার দেখো কি, আর 14 থেকে 13 থেকে বেশি এসছে, 14 এসছে, যে 18 এসছে, আমি কি আর কোনো বিয়োগ ফিয়োগ করেছি, করিনি, ডিরেক্ট 18 টু দ্য লেফট কি রাইট হয়ে গেল, সরি আর হয়ে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা করবো না, সেক্ষেত্রে তো এটা কনস্ট্যান্ট রয়েছে, দেখলাম কনস্ট্যান্ট রয়েছে, বাট চেঞ্জেবল কোনটা, এটা, এটাই হচ্ছে আমাদের হচ্ছে বিষয়। আচ্ছা, একটা প্রশ্ন দেখো, বলছে 6 টু দ্য রাইট এবং 5 ফ্রম লেফট। হ্যাঁ, এটা কত হবে, আর বলছে কি সেকেন্ড হাফ, সেকেন্ড হাফটা লিখে দিই, নাহলে অসুবিধা হবে।
তাহলে 5 আর 6 রাইট লেফটে প্লাস হয়, প্লাস কি হবে 11 টু দা লেফট হবে। 11 টু দা লেফট হওয়া মানে কোনটা হবে? এটাই হয়ে যাবে। 11 টু দা লেফট কে আছে, কে হয়, কে থেকে কে হয়ে যাবে। কেন কি, যদি সেকেন্ড হাফে বলেছে সেকেন্ড হাফে, এটা এটা তো 11 টু দা লেফট, এটা কি ফার্স্ট হাফের লোক। ফার্স্ট হাফ কি হবে, কনস্ট্যান্ট থাকবে, যেমন ছিল তেমন থাকবে। শান্তনু বোঝা গেল? হ্যাঁ হুম। এই জিনিসগুলো ছোটখাটো জিনিস, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলোই ক্ষেত্রে প্রবলেম হয়। হ্যাঁ, আচ্ছা পেজ বাড়াতে হবে রে। ও আচ্ছা, আচ্ছা, এবার 12 নম্বর দেখো, বলছে 6 টু দ্য রাইট আর 10 ফ্রম দ্য রাইট আর সেকেন্ড হাফ রিভার্স করে ফেলে কত হবে? তাহলে 6 টু দ্য রাইট, আর এটা রাইট রাইটে কি হয়, মাইনাস হবে, কত হবে 4 টু দ্য রাইট হবে। 4 টু দ্য রাইট হওয়া মানে কার থেকে বাদ যাবে বলো, 27 থেকে, হ্যাঁ কি না? 27 তো গেলে কত হবে 23 ফ্রম দ্য লেফট, 23 ফ্রম দ্য কিউব লেফট হবে, হওয়া কিউব। মানে কি হবে, 40 থেকে বাদ যাবে, 40 থেকে 23 টু দ্য লেফট বাদ গেলে কত হবে, 17 ফ্রম দ্য লেফট। 17 ফ্রম দ্য লেফটে কে হয়, মেরা কিউব, রানী, কিউব। 17 সাল কিউ হবে, কিউ কিউ হবে। এর পরের দিনে আমরা কিন্তু কি পড়ব, যদি ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ বোথ আর ইন দ্য রিভার্স অর্ডার, তখন কি হবে সেটা আমরা সেকেন্ড হাফ কালকের পড়বো, তখন একটা খেল হবে, এটা আজকের নয়, এটা কালকে আরেকটা অঙ্ক করিয়ে ছেড়ে দিই। দাঁড়াও, 13 নম্বর পড়ো, বলছে 5 টু দ্য লেফট অ্যান্ড 16 ফ্রম দ্য রাইট, আর এটা বলছে সেকেন্ড হাফ রিভার্সড। তো এখানে তুমি করে ফেলো এটা, প্লাস হবে, লেফট রাইটে প্লাস হবে, আর 21 টু দা রাইট হবে, ঠিক আছে। তো 21 টু দা রাইট হওয়া মানে তোমার কত আসছে, কত থেকে বাদ যাবে বলো, 27 থেকে, 27 টাকা। দিলে কত হবে 6 টু দা লেফট হবে। 6 টু দা লেফটে কে হয়, এফ হয় না। দেখো এবার এখান থেকে কিন্তু 40 থেকে আমরা বাদ দেবো না, কারণ 6 টু দা লেফট কই হয়, তার মানে 14 টু দা লেফটের নিচে হয়, যেহেতু রিভার্সড অর্ডার হচ্ছে, তাহলে আমাদের প্রথম ভাগটা কি থাকবে, প্রথম ভাগটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, তাহলে প্রথম ভাগটা মতেই 6 টু দা লেফট পড়ে, তো কি হবে এফ হবে। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ এই হচ্ছে আমাদের হচ্ছে আজকে আমাদের ক্লাস, এটাই হচ্ছে লোকে গুলিয়ে যায়, বাট এটাই কিন্তু ভালোভাবে করলে হয়ে যাবে, ঠিক আছে। এখানে অনেক খেলা রয়েছে, এই আমাদের এসএসসি সিজিএল পিজিএল এই ধরনের প্রশ্ন দেয় তোমরা, এই প্রশ্ন এক্ষেত্রেও দেয়, বাট তখন হচ্ছে লোক অন্য নিয়মে করে, বাট এই নিয়মে করতে পারে, নিয়মটা ভালো নিয়ম। আচ্ছা এটা কি, আচ্ছা অ্যালফাবেট সিরিজ তাই তো, আমি দাঁড়াও, অ্যালফাবেট সিরিজ, অ্যালফাবেট, এই হচ্ছে ক্লাস, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে দিকে, হচ্ছিল, এখন একটু ছেড়ে